একজন স্ত্রী তার স্বামীকে কেঁদে কেঁদে বললেন, তুমি কি জানো আমার বাড়ির সবাই তোমাকে কেন এত সম্মান করে? কারণ আমি সে জায়গা তৈরি করে দিয়েছি। আর তোমার বাড়ির লোকজন আমাকে কেন এত অসম্মান করে জানো? কারণ তুমি সে সুযোগটা তাদের তৈরি করে দিয়েছো। কথা না বোঝা স্বামীর কাছে ব্যথা প্রকাশ করাটাও মূল্যহীন। দেখবেন আপনি তার কাছে আপনার কষ্টের কথাগুলো বলছেন, কিন্তু সে আপনার কথার কোনো পাত্তাই দিচ্ছে না। আপনার কথাগুলোকে তার কাছে কষ্টই মনে হয় না। কিছু কিছু স্বামী আছে, তার স্ত্রীর চোখের পানি দেখলে তার কাছে ন্যাকামি মনে হয়। বিশ্বাস না হলে মিলিয়ে দেখবেন। আসলে এমনটাই হয় আমাদের ম্যাক্সিমাম পরিবারে, যেখানে অন্য বাড়ি থেকে আসা মেয়েটার কোনো রকম কোনো সম্মান থাকে না। আপনার স্ত্রীকে যদি আপনি নিজেই সম্মান দিতে না পারেন, অন্য কেউ কখনোই সম্মান দিবে না। তাই আমি বলবো, নিজের স্ত্রীকে সম্মান দিন, নিজের সম্মানটাও বজায় রাখুন। মনে রাখবেন, স্ত্রীর পরামর্শ স্বামীর কল্যাণ। আপনার স্ত্রী যদি আপনাকে বলে এটা করো না, ওটা করো না, এখানে যেও না, কোথায় কি করছো, আমার সাথে পরামর্শ করে করো, এটাকে কখনোই শাসন মনে করবেন না। একটা কথা মনে রাখবেন, যে বাগানে মালি থাকে না, সে বাগান অচিরেই খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। আমি একজন স্ত্রী হিসেবে আপনাদেরকে একটাই কথা বলতে পারি, একজন স্ত্রী তার স্বামীর কখনোই খারাপ চাইবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার আরেকটি নিউ অ্যানাদার ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। আজ আমি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করব। রান্না করব কক মুরগি। মুরগিটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে কুটে নিয়েছি। এরপরে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলো কষিয়ে নিলাম। মশলা কি কি দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। মাংস রান্না করতে যা যা দরকার সবকিছুই এখানে দিয়েছি। আজকে রান্নাটা এক সোমবারে রান্না করব, তাই আমি এখানে প্রথমেই জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ সমস্তটা দিয়ে তারপরে বাটা মশলাগুলো অ্যাড করেছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, উপর থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমরা মাংসগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের মাংসগুলো ভালোভাবে নেড়ে চেড়ে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে। মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি খেতে টেস্ট হবে। আমি এটাকে এখন বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, তারপরে পানি অ্যাড করব। আমার আসলে এখন রান্না বান্না করতে অনেক বেশি ভালো লাগে। আমি সব সময় মা আর বোনদের হাতে রান্না খেয়েই অভ্যস্ত। নিজে সেরকম একটা পারি না বললে ভুল হবে, পারি বাট ওইভাবে করা হয় না, সেই জন্য অনেক কিছুই ভুলে গিয়েছি। এখন থেকে আমি আবার এই মিশনে নেমে গেলাম। রান্নাটা খুব ভালোভাবে শিখে নিতে হবে। মাংসটা কষানোর পরে আমি এখানে অ্যাড করেছি গরম পানি। গরম পানিটা দিলে মাংসটা খুব ভালো সেদ্ধ হয়, সেই জন্য। সত্যি বলতে রান্নাটা বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম স্নান করতে। অনেক বেশি লেট হয়ে যাচ্ছে রান্না করতে করতে, সেই জন্য আমি স্নান করে এসে দেখি দিদি ভাইয়ের রান্না প্রায় কমপ্লিট। পানিও দিয়ে দিয়েছে, গরম মশলাও দেওয়া হয়ে গেছে। এখন রান্নাটা নামিয়ে নিলেই হয়ে যাবে আজকের মুরগির রান্না। এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। দেখে মনে হচ্ছে তেলটা একটু বেশি হয়ে গেছে। আপনাদের কি মনে হয় অবশ্যই একটু কমেন্টে জানাবেন। সাথে ছিল মুরগির মাংসের রোস্ট, এটা দিদিভাই করেছিল। তার হাতের রোস্ট রান্না অনেক বেশি মজা লাগে। আজকে খেয়ে দেখবো আজকে কেমন হয়েছে। সেই জন্য আমি এই তো প্লেটে একটু খাবার সাজিয়ে নিলাম। এখন খাবার খেতে বসে পড়বো। আমার খুবই ক্ষুধা লেগেছে। আমি নিয়েছিলাম একটু সালাদ, সাথে ছিল এক পিস লেবু, এক পিস রোস্ট আর কিছু মাংস। আজকে বাসায় পোলাও করা হয়েছে। আমি কখনোই পোলাওটা বেশি একটা পছন্দ করি না, সাদা ভাতটাই বেশি পছন্দ করি। সো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা।